শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার ঋতু। আর শীত শুরুতেই আজ আমাদের বাড়িতে পিঠে বানানো হবে, তো তারই জোগাড় যন্ত্র চলছে। তো মা এদিকে দেখো পিঠের পুর বানাচ্ছে, গড়গড়ে পিঠে বানানো হবে। তো এই যে মা এখন তিলের পুর বানাচ্ছে, আর গ্যাসের ওভেনে একটা ওভেনে বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ প্রেসারে। তো আলু সেদ্ধর পুর বানানো হবে, আলু মাখা সাথে তিলের পুর। আর এইদিকে মা ডাল সেদ্ধ করে নিয়েছে, মুসুর ডাল, তো সেটাই মাখবো। এই যে ভাজা তেল লঙ্কা করে নিয়েছে, আর নারকেল নেই বাড়িতে, তো এই তিনটে পুর দিয়েই বানানো হবে। সব থেকে আমাদের বাড়িতে সবাই আলুর পুরটা খেতে ভালোবাসে, তার কারণ ঝাল ঝাল করে বানানো হয়, দারুণ লাগে খেতে। আর তিলের পুরটা আবার আমার বেশি প্রিয়, আর বড়মশাইয়ের আলুর পুর আর কলাইয়ের পুরটা প্রিয়। তো এই যে দেখো কলাইয়ের পুরটা ভাজা তেল দিয়ে মেখে নিলাম, ভাজা তেল নুন দিয়ে। আর এইদিকে তিলের পুরটাও হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর মা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আলু ছাড়ানো হয়ে গিয়েছে, আলুগুলো চটকে নিয়েছি। এখন এবারে আলুটাকে মাখবো। আর এই যে অনেকগুলোই লঙ্কা ভাজা দিলাম, তো বেশ ঝাল ঝাল করে মাখবো। আর পিঠের মধ্যে এই ঝাল ঝাল করে আলুটা দারুণ লাগে খেতে, সাথে গুড় থাকবে, গুড়ে ডুবিয়ে এই ঝাল ঝাল করে আলু মাখা দিয়ে পিঠেটা খেতে দারুণ লাগে। তো এই যে দেখো ঝাল ঝাল করে আলুর পুরটা বানিয়ে নিলাম, সমস্ত পুর রেডি। আর এইদিকে মানে যেটাতে পিঠে বানানো হয়, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে গড়গড়ে পিঠে আমাদের বাড়িতে এই কড়াইটাই করে বানানো হয়। তো এই কড়াইটাতে মা এখন তেল বুলিয়ে দিল, যাতে পিঠেগুলো মানে লেগে না যায়, উঠে যায়, ওই জন্য। আর এইদিকে হাঁড়িতে গরম জল হচ্ছে, পিঠে বসানো হবে। আর এইদিকে মা এখন গুড়ির যে ডোটা পিঠে বানানো হবে, তো গুড়ি গরম জল দিয়ে মেখে সেই ডোটা এখন বানিয়ে নিয়েছে। চলো এবারে মা পিঠে বানাতে বসলো, মায়ের হাতে হাতে দুটো পিঠে বানিয়ে দিই। তো এখন শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে পড়েছি পিঠে বানাতে। তো অনেক গল্প গুজব করে করে পিঠে বানাচ্ছি। আর আমার বাবার বাড়িতে আমার মা খুব পিঠে খেতে ভালোবাসে, আমার মা। তো মা প্রায়ই পিঠে বানাতো, আমরা শুধু খেতাম। তো বিয়ের আগে অতটা গুরুত্ব দিইনি পিঠে বানানোর, মানে দেখা যে কীভাবে বানায় আর বানায়। মা বানাতো, আমরা খেতাম। কিন্তু শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছে গড়গড়ে পিঠে বানানো শিখেছি। আর ঠাকুমা খুব দারুণ পিঠে বানায়, সমস্ত পিঠের গোলনা করে, সরু পিঠে, পাটিসাপটা, সমস্ত পিঠের গোলনাও ঠাকুমার কাছ থেকে একটু একটু করে শিখছি, যাতে পরে আমি করতে পারি। আমারও পিঠে খেতে খুব ভালো লাগে, আমার মায়ের মতো। আমার মা খুব পিঠে খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো কথা বলতে বলতে মায়ের সাথে পিঠে অনেকগুলোই বানিয়ে নিয়েছি। এই যে দেখো এখন ডালের পুর দিয়ে একটা পিঠে বানাচ্ছি। তো আমি পুরো খুব একটা ভালো করে পারি না, তবে মায়ের থেকে যেটুকু শিখেছি 4 বছরে, একটু একটু করে। আগের থেকে মা বলছে একটু ভালো হচ্ছে। তো এই যে পুর দিয়ে এমনি করে পিঠেটা গড়ে নিলাম। তো এইদিকে অনেকগুলোই পিঠে করা হয়ে গিয়েছে, এখন ঠাকুমা কড়াইয়ের মধ্যে পিঠেগুলো সাজিয়ে নিচ্ছে। তো আরও কিছু পিঠে বানাতে বাকি আছে, তো মা এদিকে বানাচ্ছে। তো ঠাকুমার হাতে হাতে আমিও পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো প্রায় 1 কড়াই পিঠে হয়েছে, ভর্তি হয়নি। তো ঠাকুমা এখন হাঁড়ির মুখে কড়াইটা বসিয়ে দিল, দিয়ে চাপা দিয়ে দিল। এবারে ভালো করে জাল দিয়ে পিঠেটা সেদ্ধ হবে। ওইদিকে তো 1 কড়াই পিঠে বসে গিয়েছে, আবারও এইদিকে মা পিঠে বানাচ্ছে। আর কে এখন আমাদের সাথে পিঠে বানাতে এসছে দেখো, আমাদের ছোট্ট রাইসোনা। তো এতক্ষণ ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠেই চলে আসছে পিঠে বানাতে। তো এখন তো সব কাজে আমাদেরকে সাহায্য করে। তো এই যে দেখো পিঠে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, মেয়ের বানানো পিঠে। কি করছো গো? বলো। গনগন দাউটা ওইটা এবটি দাউটা যে নাই গগরে পিঠে করছে, দেখো এই যে নাই পিঠে করেছে, নাইয়ের পিঠে। আর এই যে দেখো কড়াইয়ের পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ঠাকুমা এখন জল দিয়ে দিল, দিয়ে এই যে পিঠেগুলো ঢেলে দিল। কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে, এতেই হাফ পেট ভরে যাচ্ছে। পিঠে বানানো আছে, তো সেইগুলো এখন ঠাকুমা দিয়ে দিল। তো চলো এই পিঠেগুলো সেদ্ধ হোক, এখন চলো এই পিঠেগুলো খাওয়া যাক। তো বাড়ির সবাইকে দিয়ে এখন বসে পড়েছি পিঠে খেতে। আর এই যে গুড় নিয়েছি, সাথে গরম গরম পিঠে, বেশ সুন্দর লাগছে। আর শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পিঠে খেতে কার না ভালো লাগে। চলো খেয়ে নিই। এখন পরের দিন সকালবেলায় মা এখন কালকের যে পিঠেগুলো খেয়ে বেঁচে গিয়েছে, সেই পিঠেগুলো এখন ভাজা পিঠে বানাবে। শীতকালে এই ভাজা পিঠে খেতে দারুণ লাগে। তো যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিল, আর এবারে পিঠেগুলো এর উপরে দিয়ে দিল। তো কিছু পিঠে ভাজা হয়ে গিয়েছিল, সেগুলো বাবা দাদু খেয়ে মাঠে গিয়েছে, আর এখন এই পিঠেগুলো আমাদের জন্য ভাজা হচ্ছে।
তো মায়ে যে দেখো পিঠেগুলোর ওপরে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প জলের ছিটা দিয়ে দিল, যাতে করে পিঠেটা একটু ভাপে সেদ্ধ হয়। একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তো ওই জন্য দিয়ে চাপা দিয়ে দিল। ব্যাস, পিঠে ভাজা হয়ে গিয়েছে গরম গরম। চলো পিঠে সাজিয়ে নিয়েছি, পিঠের সাথে গুড়। শীতের শুরুতে কার কার বাড়িতে পিঠে হয়েছে সেটা জানিও। আর চলো ব্লগটা এখানেই শেষ করছি।